হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজিএম অনলাইন ক্লাসেস। আরজিএম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে রোজ রাত 8টার স্পেশাল ডাব্লিউবিপি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। যেখানে আমরা 2012 থেকে শুরু করে ওয়েস্ট বেঙ্গল পুলিশ পরীক্ষার যতগুলো পরীক্ষা হয়েছে, সেটা হোক কনস্টেবল, লেডি কনস্টেবল, সেটা হতে পারে জেল পুলিশ, ওয়্যারলেস অপারেটর এবং তার পাশাপাশি কলকাতা পুলিশ এবং সাব ইন্সপেক্টর, প্রত্যেকটা পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু আমরা ডিসকাস করছি। আজকে আমরা লাস্ট ক্লাসটা যেখানে ছেড়েছিলাম ডাব্লিউবিপি কনস্টেবল 2019-এর প্রশ্নপত্র, সেটারই লাস্ট পার্টটা আজকে ডিসকাস করবো এবং আগামীকাল আরও নতুন একটা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। তো আজকের সেটে প্রথম প্রশ্ন তোমরা যেটা পাচ্ছ, সেই প্রশ্নটা হচ্ছে ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন। তোমরা হয়তো যারা রেগুলার ক্লাস করছো তারা একটা বিষয় হয়তো পরিষ্কার বুঝতে পেরেছো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রচুর কোয়েশ্চেন্স তারা রিপিট করে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন্স থেকে। তো আমরা এই কারণে লাস্ট 12-14 বছরের কোয়েশ্চেন অ্যান্সারগুলো ডিসকাস করাচ্ছি, যাতে করে তোমাদের পরীক্ষাতে অনেকটা হেল্প হবে। তো এই কোয়েশ্চেনটাও এর আগে এসছে, অর্থাৎ কে প্রথম অলিম্পিকের জন্য কোয়ালিফাই করেছিলেন। ঠিক আছে, এখানে এবার দিয়েছে কে প্রথম অলিম্পিক পদক জয় করেন। পিটি উষা, উষা সচদেব, অশ্বিনী নাচাপ্পা নাকি কর্ণম মালেশ্বরী। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ডি, কর্ণম মালেশ্বরী, যিনি 2000 সালে অস্ট্রেলিয়ার সিডনি অলিম্পিকে, ঠিক আছে, সিডনি অলিম্পিকে তিনি কিন্তু জিতেছেন। তিনি ভারতীয় হিসাবে অলিম্পিকে ভারোত্তোলনে মানে ওয়েট লিফটিংয়ে ব্রোঞ্জ পেয়েছিলেন। ঠিক আছে, ব্রোঞ্জ মেডেল পেয়েছিলেন। নেক্সট কোয়েশ্চেন একটা বুদ্ধির প্রশ্ন এবং ধরতে পারলে চট করে অ্যান্সার করে নিতে পারবে এমন প্রশ্ন, যেটাকে আমরা বলে থাকি জেনারেল ইন্টেলিজেন্স। বলেছে নিচের কোনটি অন্যদের থেকে আলাদা, এক কথায় অড কোনটা সেটা বের করতে বলেছে। AWNF কোনটা আলাদা রয়েছে, কি করে তোমরা সেটাকে আইডেন্টিফাই করবে? দেখো এখানে একটা জিনিস, ডাব্লিউর কথা বলো, এন এর কথা বলো, এফ এর কথা বলো, এই তিনটা কিন্তু কনসোনেন্ট আর এ কি, এ হচ্ছে ভাওয়েল, AEIOU, তাই না? তাহলে এখানে আলাদা কোনটা? এখানে আলাদা অপশন নাম্বার এ, এটাই হচ্ছে আলাদা। এইভাবে আমাদেরকে ভাবতে হবে, বিভিন্নভাবে ভাবতে হবে, তাহলে আমরা অ্যান্সারগুলো কিন্তু চট করে নিতে পারবো। ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি আকবর, অরঙ্গজেব, জাহাঙ্গীর নাকি হুমায়ুন? ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার এ, আকবর। সুফি সাধক শেখ সেলিম চিশতির সম্মানের জন্যে 1569 খ্রিস্টাব্দে 1569-এ ফতেপুর সিক্রি শহরটা তিনি তৈরি করেন এবং আগ্রা থেকে সেখানে তার রাজধানী স্থানান্তরিত করেন। ঠিক আছে, নেক্সট, কোন চলচ্চিত্র 64তম ফিল্মফেয়ার 2019-এ শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়েছে? দেখো এইখানে একটা কথা আমি বারবার বলি, যখনই কারেন্ট অ্যাফেয়ার্সের কোয়েশ্চেন দেখবে, যেহেতু 2019-এর প্রশ্নপত্র এটা, সেই কারণে 2019টা তাদের কাছে সেই বছরের কারেন্ট অ্যাফেয়ার্স ছিল। তোমরা পরীক্ষা দেবে 2025-এ, তাই 2025-এ এই ধরনের প্রশ্নগুলো তৈরি করে রাখতে হবে, যে চলচ্চিত্র পুরস্কার কে পেলো, অস্কার কে পেলো 25-এ, তারপর নোবেল কে পেলো 25-এ, তারপর বেস্ট অ্যাক্টর কে পেলো 25-এ, সেরা গান কোনটা হলো 25-এ, এইগুলো থেকে প্রশ্ন কিন্তু আসে। তো এটার আমরা সঠিক উত্তরটা নিয়ে নিই। সঠিক উত্তর অপশন নাম্বারে রাজি। ঠিক আছে, এবং তার পাশাপাশি যেই বিজয়ী সিনেমাটা, সেটার পরিচালক এবং মুখ্য অভিনেতা অভিনেত্রীর নামগুলো কিন্তু ভালো করে দেখে রাখবে। ওকে, নেক্সট, গিরিশ কার্নাড কিসের সঙ্গে যুক্ত ছিলেন? গিরিশ কার্নাড প্রত্যেকটা যে ভারতবর্ষের বিভিন্ন খ্যাতনামা, বিভিন্ন বিখ্যাত যন্ত্রবাদক হতে পারে, সঙ্গীতজ্ঞ হতে পারেন, যারা যারা বিভিন্ন একটা জায়গার সাথে, একটা টপিকের সাথে, একটা সেক্টরের সাথে জড়িত এবং তারা সেই জায়গায় নিজের জায়গাতে বিখ্যাত হয়েছেন, সেই বিষয়গুলো ভালো করে পড়তে হবে কিন্তু। সঠিক উত্তর অপশন নাম্বার সি, নাটক। নেক্সট, দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা? দ্য ফিউচার অফ ইন্ডিয়া বইটি কার লেখা? বিমল জালান, অমিতাভ ঘোষ, অনুরাগ মাথুর, দীপক চোপড়া। সঠিক উত্তর অপশন নাম্বারে বিমল জালান। এবং তিনি কে ছিলেন? তিনি আরবিআইয়ের প্রাক্তন গভর্নর ছিলেন। তাহলে যেহেতু আরবিআইয়ের গভর্নরের কথাটা আসলো, তাহলে আরবিআইয়ের বর্তমান গভর্নরের নামটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে, তাই না? বর্তমান গভর্নর কে রয়েছেন আরবিআইয়ের, সেটা তোমরা নিচে কমেন্ট সেকশনে জানাবে। এটা তোমাদের হোম টাস্ক থাকলো। রোজ কিন্তু দুটো একটা হোম টাস্ক তোমাদেরকে দিচ্ছি, তোমরা করছো অনেকেই, ঠিক আছে, প্রত্যেকেই করো, তাহলে করে প্রত্যেককে আমি হার্ট দিয়ে দেবো, যাতে যাতে সঠিক উত্তর হবে বুঝতে পারবে তাহলে কোনটা সঠিক উত্তর রয়েছে।
মনসবদারি প্রথা কে প্রচলন করেছিলেন? শেরশাহ, শাহজাহান, জাহাঙ্গীর, আকবর। মনসবদারি প্রথা কে প্রতিষ্ঠানে অ্যাকচুয়ালি কে প্রচলন করেছিলেন? একটা যেহেতু প্রথা তাই এটা প্রচলনের ব্যাপার আসে। সঠিক উত্তর অপশন নাম্বার ডি, মুঘল সম্রাট আকবর। কবে? 1571-এ তিনি মনসবদারি প্রথা চালু করেন। এই সময় যুদ্ধে হাতি, ঘোড়ার সাওয়ারি নিযুক্ত করত মনসবদাররা। তারা 10,000 থেকে শুরু করে 5,000, 1,000 থেকে শুরু করে সমস্ত তাদের একটা লিমিটেশন থাকতো যে তারা এই পরিমাণ সেনাবাহিনী মজুত রাখবে এবং যুদ্ধের সময় তারা বাদশাকে দিয়ে সেটাতে সাহায্য করবে। তার পরিবর্তে তারা সেই এলাকার শাসনভারটা বাদশার অধীনে থেকেই করবে এবং সেখান থেকে তারা যেই খাজনাটা আদায় হবে সেটার থেকে নিজের বেতন এবং সমস্ত খরচ রেখে বাকিটা রাজকোষে জমা করবে। ফল সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে, এই ফল সংক্রান্ত বিদ্যা বা ফ্রুট সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? স্পার্মোলজি, পোমোলজি, পেরোলজি, অ্যান্থোলজি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, পোমোলজি। তাহলে স্পার্মোলজিটা কি? স্পার্মোলজিটা হচ্ছে বীজ সংক্রান্ত বিদ্যা। অ্যান্থোলজিটা কি? অ্যান্থোলজি হচ্ছে ফুল এবং যে গাছ ফুল দেয়। দেখো, ফুল সংক্রান্ত বিদ্যা একটা আছে, আবার এখানে ফুল এবং ফুল গাছ যেটা দেয় যে বিদ্যা, সেই বিদ্যা ফুল এবং ফুল গাছ সংক্রান্ত বিদ্যা, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যান্থোলজি। নেক্সট আসবো, ভারতবর্ষে সম্প্রতি কে প্রথম লোকপাল রূপে নিযুক্ত হলেন? লোকপাল। পিনাকি চন্দ্র ঘোষ, বীরাপ্পা মাইলি, আন্না হাজারে, এম.এন. ভেঙ্কট চিলিয়া। সঠিক উত্তর অপশন নাম্বারে পিনাকি চন্দ্র ঘোষ। অপশন নাম্বার ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন, পিনাকি চন্দ্র ঘোষ। তোমাদের জন্য একটা কোয়েশ্চেন, ভাবনা চিন্তা করে অ্যান্সার করার মতন কোয়েশ্চেন, যেরকম কোয়েশ্চেন প্রত্যেক দিনে একটা করে দিয়ে থাকি। বলেছে এ দক্ষিণ দিকে 2 কিমি হাঁটার পর ডান দিকে ঘোরে এবং 5 কিমি হাঁটে, এরপর বাঁ দিকে ঘুরে 3 কিমি হাঁটে এবং পুনরায় বাঁ দিকে ঘুরে 5 কিমি হাঁটে। এ তার যাত্রা শুরু করার জায়গা থেকে কোন দিকে আছে? ঠিক আছে, তাহলে কোয়েশ্চেনটা আমি শেষে আরেকবার ফ্ল্যাশ করে দেবো, তোমরা আরেকবার দেখে নেবে, দেখে কিন্তু অবশ্যই অ্যান্সারটা করবে, কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। নেক্সট, নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায়? প্রোটিন কী জন্য কাজে লাগে? প্রোটিন মাসেল ডেভেলপ করতে কাজে লাগে, তাই না, প্রোটিন। আর কার্বস বা কার্বোহাইড্রেট কী করে? এনার্জি দেয়। ফ্যাট কী করে? শরীরের টেম্পারেচারকে বাড়ানো, কমানো এবং ওজন বৃদ্ধি কমানোর ব্যাপারে সাহায্য করে। আর বাকি ভিটামিনস, মিনারেলসের তো অনেক রকমের গুণাগুণ রয়েছে। তো নিচের কোন খাবারের মধ্যে প্রোটিন বেশি থাকে? সঠিক উত্তর মাছ, অপশন নাম্বার ডি। প্রতি 100 গ্রাম মাছ যদি খাওয়া যায়, কোয়ালিটির কথা বলছে, কোয়ালিটি ফিশ, তাহলে সেখানে কিন্তু 20 থেকে 22 গ্রাম থাকে। আবার যদি চিকেন খাওয়া যায়, সেখানে কিন্তু পার্ট রয়েছে 25 থেকে 32 গ্রামের মতো প্রোটিন সেখানে থাকে। দুধ যদি খাও, সেখানে প্রত্যেক 100 গ্রামে 3.4 বা 3 থেকে 4 গ্রাম থাকে। মাখনে খুবই কম থাকে, ঠিক আছে, প্রোটিন। লেটুস শাকে 1.4 মতো প্রোটিন থাকে। কে প্রথম ভারতের জাতীয় আয়, ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেছিলেন? ভারতের জাতীয় আয়, যেখান থেকে পরবর্তীকালে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকামের যে কনসেপ্টটা সেটা আসে। দাদাভাই নওরোজি, প্রশান্তচন্দ্র মহলানবিশ, সর্দার বল্লভভাই প্যাটেল, VKR রাও। সঠিক উত্তর অপশন নম্বরে দাদাভাই নওরোজি, গ্রেট গ্র্যান্ডফাদার অফ ইন্ডিয়া, দাদাভাই নওরোজি। ওকে, নেক্সট, স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? স্মৃতি মান্ধানা কোন খেলার সাথে যুক্ত? হকি, বক্সিং, ক্রিকেট, টেবিল টেনিস। সঠিক উত্তর অপশন নাম্বার সি, ক্রিকেট। দেখো, তোমাদের প্রত্যেকের জন্য জানিয়ে রাখি, আমাদের RGM এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে WBP প্রিভিয়াস ইয়ার্সের সমস্ত রকমের কোয়েশ্চেন্সের PDF কিন্তু রেডি করা হয়েছে, যেখানে 2012 থেকে শুরু করে গত বছর পর্যন্ত হয়ে যাওয়া সমস্ত কোয়েশ্চেন্স এবং তার অ্যান্সার্সের একটা নির্দিষ্ট PDF তৈরি করা হয়েছে। তোমাদের প্রত্যেকের প্র্যাকটিসের সুবিধার জন্য তোমরা সেটা কালেক্ট করতে পারো। আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার 9564345236, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, WBP PDF লিখে 99 ফিস পে করে তোমরা এই PDFটা নিতে পারো। তার সাথে তোমরা পেয়ে যাবে 2023 এবং 2024 সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে।
পরের নাম্বার কী রয়েছে? পরের নাম্বার হচ্ছে মিরর রিফ্লেকশন। তাহলে ওয়াটার কী হবে? মিরর যদি রিফ্লেকশন করে তাহলে ওয়াটার কী করবে? ওয়াটার করবে রিফ্র্যাকশন করবে, অপশন নাম্বার ডি। ঠিক আছে, রিফ্র্যাকশন। আচ্ছা, রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে বয়সে ছোট। রিঙ্কি প্রিয়া ও বিনার থেকে, তার মানে প্রিয়া এবং বিনা রিঙ্কির থেকে কি বয়সে ছোট না বড়? বড়। বিনা সবিতার থেকে বয়সে বড়, তার মানে সবিতাও বিনার থেকে ছোট। ঠিক আছে, কিন্তু প্রিয়ার থেকে বয়সে ছোট। সে বা কে বয়সে সব থেকে এখানে বড় সেটা বলতে হবে। তাহলে রিঙ্কি প্রিয়া এবং বিনার থেকে ছোট, তাহলে বিনা আর প্রিয়া এখানে বড় হলো, তাই না? তাহলে বিনা সবিতার থেকে বয়সে বড়, আবার প্রিয়ার থেকে বয়সে ছোট, তাহলে সে সব থেকে ছোট এখানে কে হবে? সব থেকে ছোট এখানে হবে অপশন নাম্বার এ, প্রিয়া। ওকে, নেক্সট, স্পঞ্জ কি? জীবাশ্ম, ছত্রাক, জীবদেহ নাকি উদ্ভিদ? স্পঞ্জ। স্পঞ্জ আসলে কি? স্পঞ্জ হচ্ছে এক ধরনের জীবদেহ, এটি বহুকোষী জলজ প্রাণী। ঠিক আছে, বহুকোষী। বহুকোষী এক প্রকার জলজ প্রাণী। নেক্সটে আসবো, কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না? দুধ যে সুষম খাদ্য ছিল, কিন্তু কিসের অভাবে দুধকে সুষম খাদ্য বলা হয় না? সুষম খাদ্য মানে কি? যার মধ্যে সমস্ত রকমের ভিটামিন, প্রোটিনস, তার পাশাপাশি অন্যান্য যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টস থাকা উচিত একটা খাদ্যের মধ্যে সেটা থাকে। কিন্তু দুধকে সুষম খাদ্য কিসের অভাবের জন্য বলা হয় না? দুধে কি থাকে না? সঠিক উত্তর অপশন নাম্বার ডি, লোহা এবং ভিটামিন সি। কারণ দুধটা যখন ফুটিয়ে নেওয়া হয় তখন সেখান থেকে ভিটামিন সি কিন্তু নষ্ট হয়। দেখো এখানে একটা কথা বলি তোমাদেরকে, ভিটামিনের তালিকাটা, ভিটামিনের সমস্ত তালিকা তোমরা এ বি সি ডি ই কে সমস্ত ভিটামিনের তালিকা, সেগুলোর রাসায়নিক নাম, সেগুলোর অভাবজনিত রোগ, এগুলো ভালো করে দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন তোমরা পাবেই পাবে। বন্দিপুর অভয়ারণ্য কোথায় অবস্থিত? গুজরাট, রাজস্থান, উড়িষ্যা নাকি কর্ণাটক? বন্দিপুর, সঠিক উত্তর অপশন নাম্বার ডি, কর্ণাটক। এটা ভারতবর্ষের প্রথম, ঠিক আছে, ভারতবর্ষের প্রথম জাতীয় উদ্যান, যেটা 1974-এ মানে সেটা তৈরি হয়, এবং এখানে বাঘ সংরক্ষণ করা হয় বাঘের জন্য। ঠিক আছে, তো তোমাদের যে হোম টাস্কটা দিয়েছিলাম সেটা তোমরা ভালো করে দেখে নেবে এবং সেটার অ্যান্সার তোমরা করবে। যে কোয়েশ্চেনটা আরেকটা দিয়েছিলাম, যে বর্তমান আরবিআই এর গভর্নরের নাম কি? তো দেখা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে নতুন আরেকটা কোয়েশ্চেন সেট, নতুন আরেকটা কোয়েশ্চেন পেপার নিয়ে। টিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM প্রিপারেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।